এখানে নামাজ পড়ে। ये जमीन हमको चाहिए कलिया। ডিএম যেতে যেতে বলছে ये जमीन हमको चाहिए। অফিসে গিয়েই এই পাড়ার ঈদগাহ কমিটিকে ডাকলো, বললো যে কাগজপত্র দেখা। ওই কাগজটা নিয়ে যখন ওখানে গেলেন, কালিয়ার কিন্তু ওই ঈদগাহটা চাই, ভুল ধরতে হবে, সব ঠিক আছে, কিন্তু ডিএম ভুল ধরছে যে নওয়া পাড়াটাতে নাওটা আলাদা। এই আন্দোলন করে কি হবে? আর লোকসভায় পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এখন আর আন্দোলন করে করবিটা কি? এই আন্দোলনের চাপে এই কথাগুলো কে বলছে? না তো কিছুদিন আগে আমাদের প্রিয় রসুলকে যিনি কটূক্তি করেছিলেন, ওর নাম নূপুর শর্মা। ওই নূপুর শর্মার চাস্তো ভাই, ফুফাতো ভাই, আর আমাদের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান যারাকে আল্লাহ চাকরি বাকরি দিয়েছে, স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তারা বলছে এটি অশিক্ষিত, আমরা শিক্ষিত, আর এটি অশিক্ষিত। কারা স্টেজে আছে? এরা খালি হুক্কা হুয়া করছে। ওই নূপুর শর্মার চাস্তো ভাই আর আমাদের পাড়ার স্ট্যান্ডার্ড টাইপের মুসলমানদেরকে বলি যে এই আন্দোলনের ফলে যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, ওই ঘরের ভিতরে এইদিকে লোকসভাতে খুব বুক থাবড়ে থাবড়ে একবারে বিলটাকে পাস করেছে। যখনই সুপ্রিম কোর্টে আমার জাত, আমার কওমের সম্প্রদায়ের তাগিদে যে সমস্ত আইনজীবীরা মামলা করছে, আর এইদিকে কেন্দ্রীয় সরকারের উকিল, মানে সরকারি উকিল আর ওয়াকাফের উকিল, সরকারি উকিল বলছে মাই লর্ড, হুজুর, আমরা আবার কখন বলেছি যে মুসলমানদের মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, দরগা কমিটিতে দুটা হিন্দু বা অমুসলিমদেরকে ঢুকাবো? না না, আমরা বলিনি, আল্লাহর ক্রিয়া বলছি, আমরা বলিনি। এটাই হলো আন্দোলনের চাপ রে। যারা বলে আন্দোলন করে কি হবে, সুপ্রিম কোর্টে তো যাসনি, খবর তো দেখিস না, তারা এই চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের উকিল হুজুরকে বলছে হুজুর আমরা এগুলো বলিনি। আর কি বলছে, আইন পাসের আগে থেকে যেগুলো ওয়াকাফ আছে এগুলো ওই রকমই থাকবে, নতুন কেউ যদি দিতে চায় তাহলে ব্যাপারগুলো আইনটা চালু হবে। এটা সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের উকিল বাবু গিয়ে বলছে। এটা আমাদের প্রাথমিক একটা জিত মনে করতে পারি আন্দোলনে। কিন্তু একদিকে আইনি যুদ্ধ চলবে আর একদিকে লড়াই রাস্তাতে হবে। অনেকেই এই আইনে 48টা আইন পরিবর্তন করা হয়েছে। কয়টা? যেটা ছিল 48টা হয়েছে। একটা আইন হলো এই এলাকার মুসলমানরা একটা কবরস্থানে কবর দেয়, বৃষ্টির দিনে, পানির দিনে, ঝড়ি বাদলের দিনে কবর, কেউ যদি মারা যায় কবর খুঁড়তে গিয়ে দেখা যাচ্ছে কবরে পানি উঠে যাচ্ছে। এই কবরস্থানটাকে চেঞ্জ করে অন্য একটা জায়গা নিবে। এখানকার এক হাজি আছে, রহিম হাজি বা কুদ্দুস হাজি। ওই কুদ্দুস হাজির কাছে এখানকার মুসলমানরা গিয়ে বলছে উকিল সাহেবের দাদু ওই দিন মারা গেছিল, কবরস্থানে গেলাম তো কবরটা পানি উঠে গেছিল, তো হাজি সাহেব, এই এলাকার কুদ্দুস হাজি, এই এলাকার রফিক হাজি বলছে হাজি সাহেব আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, টাকা দিয়েছে, হারাম শরীফ ঘুরে এসছেন, মক্কা মদিনা ঘুরে এসছেন, আমাদেরকে এই মুসলমান সমাজের জন্য দিঘির পাড়ে যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি একটু আমাদেরকে কবরস্থানের জন্য দেন। হাজি সাহেব এখানকার মুসলমানদের কথা শুনে রাজি হয়ে গেল। যা 10 কাঠা জায়গা নিবি তো কি নিবি, আল্লাহ অনেক দিয়েছে, যা নিয়ে নেন। এইবার আপনারা কি করলেন, মোহরি বাবুকে দিয়ে বিএলআর অফিসে জমিটাকে রেজিস্ট্রি করাবেন, নাহলে হাজির বেটা যদি পরে এসে বলে যেটা আমার বাপের, ওই জন্য রেজিস্ট্রি করাবেন। ওই রেজিস্ট্রির সময় এই সরকার বলছে এই এলাকার কুদ্দুস হাজি যে মুসলমান তার প্রমাণ দেয়। 5 বছর ধরে কুদ্দুস হাজি যে মুসলমান তার প্রমাণ দিতে হবে। আধার কার্ডে যেমন আমাদের ছবি আছে, নাম, বাপের নাম, ঠিকানা আছে, ছবি আছে, চোখের রেটিনা আছে, আঙ্গুলের ছাপ আছে। এই সরকার রহিম হাজি যখন জমি দান করতে যাবে তখন লুঙ্গির ভিতরে মোবাইল ভরে ছবি তুলতে হবে, কাটা না গোটা।
মুসলমানের সার্টিফিকেট কি দিয়ে দিবেন আপনি? অমুসলিমদেরও দাঁড়িয়ে আছে, অমুসলিমেরও এই আছে। তো লুঙ্গির ভিতরে মোবাইল ভরে খেচাত করে ছবি তুলে একদিকে আধার কার্ডের মতন ছবি আর হাজী সাহেবের ওইটার ছবি একদিকে লাগাতে হবে। ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে বলতে হবে যে আমি 5 বছর ধরে মুসলমান। কারণ আপনাকে যে সার্টিফিকেট দিবে যে আপনি 5 বছর ধরে এই জাত এবং এই কম এবং আল্লাহর আল্লাহিয়তের উপর কায়েম আছেন, এই সার্টিফিকেট নিয়ে এই কবরস্থান দান করতে হবে। এটা আগে ছিল না, এটা যে কেউ যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে। এই আইনটা নতুন করছে। দ্বিতীয় হলো এরকম 48টা আছে। দ্বিতীয় হলো এই এলাকার 10 বিঘা কবরস্থান আছে। ক বিঘা? 10 বিঘা। এই এলাকার 10,000 মানুষ বাস করে। 10 বিঘার একটা কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরে সুন্দর করে কবরস্থান রাখা আছে। এই সরকার এই কবরস্থানটা কার? না তো আমার বাপ দাদু মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে এলাকায় ধান পাতান সব চাঁদা তুলে যে কবরস্থানটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওই জমিটাতে হিসাব করছে দিল্লিতে বসে। কি হিসাব করছে? এই মুসলমান তোরা এই নওয়াপাড়ার লোক 10,000 লোক মরিস তো মাত্র 1টা 2টা মাসে, বছরে 6টা 7টা 8টা 9টা 10টা। তো বিনা কামে এত রোডের পাশের দামি জায়গাটাকে 10 বিঘা ঘেরে না রেখে হাফ কাঠা আমাদেরকে দে, আর 9.5 বিঘা না হাফ কাঠা তোরা নে। 10টা লোক মরিস কত জায়গা লাগে? একটা কবর আর 3 মাস পর ফের ওখানে দেওয়া যাবে। বাদ দে, অতখানি জায়গা নষ্ট করে রেখেছিস, ওই জায়গাটা আমাদেরকে দে। আর ওই 9.5 বিঘা জায়গাতে আমরা টোটো স্ট্যান্ড, ভুটভুটি স্ট্যান্ড, পানের দোকান এগুলো আমরা করব। আর তোরা হাফ কাঠা নিয়ে সরে যা, আর 9.5 বিঘা আমাদেরকে দিয়ে দে। মানে মুসলমানের রক্ত রক্ত নাই, পুজ হয়ে গেছে। মোদি এবং অমিত শাহ বা কেন্দ্রীয় সরকার ভাবছে যে যেইখানে মোফাক্কেরুল ইসলামের বাপ দাদু 14 গোষ্ঠী যেখানে শুয়ে আছে আরাম ফরমাচ্ছে, ওই জায়গাটাকে নিয়ে ওর বাপের কবরে টোটো চালাবো, বুটবুটি চালাবো, পানের পিঠ ফেলবো 9.5 বিঘা জায়গাটা নিয়ে। আর আমার রক্ত, আমি বেঁচে আছি আর আমার বাপের কবরে টোটো চালাবো। মানে আমার রক্ত নাই, আমার একটা রক্তটা পুজ হয়ে গেছে। মানে আমি বেকার একটা মানুষ এখানে বাস করছি। তো এইভাবে কবরস্থান ঈদগাহর জায়গাগুলোকে নিতে চাইছে। এটা গেল 2 নম্বর। 3, এই এলাকার রোডের পাশে একটা মসজিদ বা ঈদগাহ আছে। ঈদগাহ, বড় ঈদগাহ, সুন্দর করে সাজা, একদম মাটি সমান করে রাখা আছে। এখানকার ডিএম বা কালেক্টর উত্তর 24 পরগনার এদিক দিয়ে চিংড়ি গলদা কিনে বাড়ি যাচ্ছে। কাজ ছিল, এসছিল, বাড়ি যাচ্ছে। যেতে যেতে দেখছে যে রে বাপরে, রোডের পাশে জায়গাটা কার রে? ওই যে নয়াপাড়া মুসলমানরা এখানে নামাজ পড়ে। ये जमीन हमको चाहिए कलिया। ডিএম যেতে যেতে বলছে ये जमीन हमको चाहिए। অফিসে গিয়েই এই পাড়ার ঈদগাহ কমিটিকে ডাকলো, বললো যে কাগজপত্র দেখা। ওই কাগজটা নিয়ে যখন ওখানে গেলেন, কালিয়ার কিন্তু ওই ঈদগাহটা চাই, ভুল ধরতে হবে, সব ঠিক আছে, কিন্তু ডিএম ভুল ধরছে যে নওয়া পাড়াটাতে নাওটা আলাদা, অউয়া পাড়াটা একটু আলাদা হয়ে গেছে, আর নাওয়াটা আলাদা, ভুল ধরছে। কালিয়ার ওটা চাই। কালিয়া এবার বসে বসে এসি ঘরে ভুল ধরছে। কি ভুল ধরছে? যে নওয়া পাড়াটা একসাথে হওয়ার কথা ছিল। এই কাগজটাতে দেখে মনে হচ্ছে নওয়াটা একটু দূরে, পাড়াটা একটু দূরে হয়ে গেছে। এটা একটু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের নাম করে মসজিদ, দরগা, খনকা, কবরস্থান, ঈদগাহ যেগুলো আছে 5 বছরের জন্য এই মসজিদে তালা মার। কোনো মুসল্লি ঢুকতে পাবি না, কোনো নামাজ হবে না, আজান হবে না, এই তালা মেরে ইনভেস্টিগেশন করছে। হঠাৎ করে 4-5 বছর পর, যেমনটা গুজরাটের 27শে নভেম্বর 600 বছর আগের একটা দরগা, 600 বছর আগের একটা জামে মসজিদ বড়কে রাত্রিবেলা নয় ভোরবেলাতে বুলডোজার দিয়ে শহীদ করেছে, ঠিক তেমনই এই আইন পাস হয়ে যাওয়ার পর কালিয়া যদি মনে করে তাহলে এই মসজিদ মাদ্রাসাগুলোকে ইনভেস্টিগেশনের নাম করে, চক্রান্ত করে, ইনভেস্টিগেশনের নামে নিজের ইচ্ছাতে ভুল ধরিয়ে মুসলমানের সম্পত্তিগুলোকে নিতে চায়। এই পাওয়ারটা ছিল আগে জজের কাছে।
মোদি বলছে না ডিএম এর কাছে দেবো। কেন ডিএম এর কাছে দিবি ভাই, কেন দিবি? এই হলো 3টা। 4 নাম্বার পয়েন্ট, এরকম 48টা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো সরকার নতুনভাবে একটাই উদ্দেশ্য, ওরা বলছে আমরা মুসলমানের উপকার করেগা, উপকার করেগা। আমরা